এক গ্রামে রহিম নামে এক ব্যক্তি ও তার স্ত্রী আয়শার সাথে বসবাস করত। রহিম খুব গরিব ছিল এবং ঠেলা গাড়িতে সে সবজি বিক্রি করত। ভাই, এই টমেটোর দাম কত? টমেটো 30 টাকা কেজি। আপনি সবসময় আমার থেকে সবজি নেন, তাই আপনাকে আমি 20 টাকা দরে টমেটো দেব। ঠিক আছে ভাই, তাহলে আমাকে 1 কেজি টমেটো মেপে দাও। রহিম সবজি বিক্রি করে সে বাড়ি ফিরে আসে। ঠিক তখন হঠাৎ জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। ও হো হো হো, আবার বৃষ্টি শুরু হলো। আজ বৃষ্টির কারণে ঘরের দেওয়াল ভিজে গেছে। এই দেওয়াল যে কোনো সময় ভেঙে পড়তে পারে। দেখছো তো পুরো ঘর কত পানি জমেছে। আয়শা, তুমি তো জানো আমার রোজগারে এত বেশি নয় যে আমি ঘরের মেরামত করাতে পারি। কোনো মতে তো সংসার চলে যায়, এটাই আমাদের জন্য অনেক বড় ব্যাপার। রহিম এই কথাটি বলতেই হঠাৎ জোরে বাতাসের সাথে বিদ্যুতের তার তাদের ঘরের উপর পড়ে যায়। আয়শা, তাড়াতাড়ি এখান থেকে বের হও, ঘর যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। চলো তাড়াতাড়ি বাইরে বের হই। শুধু 1 মিনিট দাঁড়ান। আরে আয়শা, তুমি কি করছো? আয়শা সমস্ত সবজি একটি ঝুড়িতে ভরে নেয়। চলেন, এবার আমরা তাড়াতাড়ি বাড়ি থেকে বের হই, কারণ এখানে বেশিক্ষণ থাকা আমাদের জন্য নিরাপদ নয়। আয়শা এই কথাটি বলতেই তাদের ঘরের ছাউনি জোরে বাতাসে উড়ে যায়। আরে আরে, এটা কি হলো? এখন তো আমার মাথা গোজারও জায়গা নেই। এখন আমরা কোথায় যাব? ঠিক তখন রহিম একটু দূরে একটি গাছ দেখতে পেল। আয়শা, চলো আমরা কিছুক্ষণ ওই গাছের নিচে গিয়ে বসি, যেখানে অন্তত আমরা এই বৃষ্টি থেকে একটু বাঁচতে পারবো। হ্যাঁ, চলো চলো, এটাই ঠিক হবে। আয়শা ও রহিম এই গাছের নিচে বসে আছে। এই বৃষ্টি তো খুব জোরে হচ্ছে আয়শা, দেখো কত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। ঠিক তখনই একটি চটি উড়ে এসে রহিমের মুখে লাগে। কে এই যে আমার উপর চটি ছুঁড়েছে? সাহস থাকলে সামনে আয়। এখানে কেউ নেই, বাতাস খুব জোরে বইছে। বাতাসের কারণে চটি উড়ে এসে তোমার মুখে লেগেছে। আয়শা এই কথাটি বলতেই জোরে বাতাসের কারণে একটি বিশাল গাছ তাদের দুজনের সামনে এসে পড়ে যায়। আয়শা, আমরা বেঁচে গেছি। যদি এই গাছ আমাদের উপর এসে পড়তো তাহলে তো আমাদের প্রাণ চলে যেত। আমাদের এখান থেকে অন্য কোথাও যেতে হবে। দাঁড়াও, আমি এই ঝুড়িটা তুলে নিই। রহিম তার মাথায় সবজির ঝুড়ি তুলে নেয়। তারা দুজনে আবার কোনো নিরাপদ জায়গা খুঁজছে। তখনই রহিম পুকুরের ধারে একটি কুঁড়েঘর দেখতে পায়। কুঁড়েঘরটি পুকুরের ধারে একটি উঁচুতে বানানো ছিল, যেখানে বৃষ্টির পানি একদমই ছিল না। আয়শা, ওই দেখো, ওই কুড়িঘরের আশেপাশে একদম পানি নেই। চলো আমরা সেখানে যাই। চলো, অন্তত মাথা গোজার একটা জায়গা তো পাওয়া গেল। না হলে এত বৃষ্টিতে আমরা কোথায় কোথায় ঘুরতাম। যখন তারা দুজন কুঁড়েঘরের ভিতরে গেল, তখন কুঁড়েঘরটি পুরোপুরি খালি ছিল। কিন্তু রহিম, আমাদের কাছে তো একদম টাকা নেই, আমরা টাকা ছাড়া কিভাবে দিন কাটাবো? চিন্তা করো না আয়শা, আমি কিছু না কিছু ব্যবস্থা করে নেব। কিছুক্ষণ পর যখন বৃষ্টি থামলো, তখন রহিম গ্রামের রাস্তায় সবজি বিক্রি করতে বেরিয়ে পড়ল। আরে রহিম ভাই, আজ তো খুব জোরে বৃষ্টি হলো। আমি তো তোমার থেকে সন্ধ্যায় সবজি কিনি, কিন্তু যেখানে তুমি সন্ধ্যায় ঠেলা লাগাও সেখানে আজ তোমাকে দেখতে পেলাম না। এত বৃষ্টিতে আমি ঠেলা নিয়ে কোথায় আসতাম? আমার বাড়িতে বিদ্যুৎ পড়েছিল, ঘরের দেয়ালগুলো আগে থেকে খারাপ ছিল। আমি আর আমার স্ত্রী বাড়ি থেকে বের হতে যাচ্ছিলাম, তো ঘরের ছাউনি বাতাসে উড়ে গেল। আর কিছুক্ষণ সেখানে থাকলে তো পুরো বাড়িটাই উড়ে যেত। তাহলে কি তুমি এখন আর সবজি বিক্রি করবে না? ভাই, সবজি বিক্রি না করলে আমার সংসার কিভাবে চলবে? এখন তো আমি এখানে সবজি বিক্রি করতে এসেছি, তবে তোমরা সবাই জানিয়ে দিও যে আমি পুকুরের ধারে যে কুড়িঘরটি বানানো আছে, এবার সেখান থেকেই
সবজি বিক্রি করব। তারপর সেই লোকটি রহিমের কাছ থেকে সবজি কিনে সেখান থেকে চলে যায়। রাতে আবার জোরে বৃষ্টি শুরু হয়। আজ আমরা কতদিন এই কুঁড়ে ঘরে থাকবো? এখানে না আছে কোনো চুলা, না কোনো বাসনপত্র। আজ তো আমরা খাবারও খাইনি। ভাগ্যবান, আজ তো আমাদের খালি পেটে ছুতে হবে। উপরওয়ালাও আমাদের ভাগ্য কেমন লিখেছে, কখনো মাথা থেকে ছাউনি উড়ে যায়, তো কখনো খালি পেটে শুতে হয়। হ্যাঁ, এই বৃষ্টির জন্য থামারই নাম নিচ্ছে না। চলো এবার এভাবেই শুতে হবে। আমরা কি কি করতে পারি? রহিম তার স্ত্রী যেখানে মেঝেতে খালি পেটে শুয়ে পড়ে, ঠিক তখনই জোরে বৃষ্টি আবার শুরু হয়। কুঁড়ে ঘরের চাল থেকে পানি পড়তে শুরু করে। পানির টপ টপ শব্দে তাদের দুজনের ঘুম ভেঙে যায়। এই টপ টপ শব্দে তো আমার সব ঘুম নষ্ট হয়ে গেল। আয়েশা, কোনো মতে আজকে রাতটা কেটে যাক, তারপর সকালে আমাকে কিছু একটা করতেই হবে। কোনো মতো রাত কেটে যায়, সকাল হয়, তবে সূর্য তখনও ওঠেনি। হালকা হালকা বৃষ্টি পড়ছিল। ঠিক তখনই আয়েশা, তোমার তো খুব জ্বর এসেছে। রহিম, আমার জ্বর তো সেরে যাবে, কিন্তু আমরা থাকবো কোথায়? খাবো কি? যদি আমরা এভাবে না খেয়ে থাকি তাহলে তো আমরা দুজনেই মরে যাব। তুমি চিন্তা করো না, আমি আজ তোমার কাছেই থাকবো। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তাহলে আপনি সবজি বাজার থেকে আনবেন কিভাবে? এখন তো সবজি খুব কম বাকি আছে। এই সবজিগুলো বিক্রি করে আমাদের একবেলা চলে যায়। যদি আমরা এখন সবজি বিক্রি না করি তাহলে আমাদের জীবন কিভাবে কাটবে? আয়েশা, তুমি এত চিন্তা করো না, না হলে তোমার শরীর আরো খারাপ হয়ে যাবে। তুমি আমাকে একটু সময় দাও, আমি এই এলাম। অন্যদিকে পুরো গ্রাম পানি জমে গিয়েছিল। সব গ্রামবাসীরা নিজেদের মধ্যে কথা বলছিল। গ্রামবাসীরা, এই বৃষ্টি আর ঝড় তো তোমাদের অবস্থা খারাপ করে দিয়েছে। এখন তো তোমাদের ঘরে সবজিও নেই, আর রহিমও তো এত বৃষ্টিতে সবজি বিক্রি করতে আসছে না। বাজারটাও এত দূরে, এখন আমাদের কি হবে? মোড়ল সাহেব, কাল আমার রহিমের সাথে দেখা হয়েছিল। সে বলল যে সে এখন থেকে এখানে আসবে না। আর সে এটাও বলেছিল যে আমি যেন গ্রামের সবাইকে জানিয়ে দিই যে যারাই সবজি কিনতে চায় তারা যেন পুকুর ধারে যে কুড়ি ঘরটি বানানো আছে সেখানে এসে সবজি কেনেন। কারণ তার ঘরে চাল উড়ে গেছে এবং তার বাড়িটাও কাঁচা বানানো, যা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তাই সে ওই পুকুরের কাছে বানানো কুড়ে ঘরে থাকছে। আমার মনে হয় আমাদের রহিমের খোঁজ খবর নিতে ওই কুড়ি ঘরের কাছে যাওয়া উচিত। তুমি একেবারে ঠিক বলেছ সুরেশ, চলো আমরা সবাই মিলে সেখানে যাই। গ্রামবাসীরা এই বৃষ্টির ভিতরে রহিমের বাড়ির দিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু এত বৃষ্টির ভিতরে তবুও তারা হার মানেননি, এগিয়ে যেতে থাকলো। অন্যদিকে রহিম কিছু মাটির বাসনপত্র সাথে নিয়ে এসেছিল। দেখো আয়েশা, আমি বৈদ্য মশাইয়ের কাছ থেকে তোমার জন্য ভেষজ নিয়ে এসেছি। তিনি বলেছেন এটা খেলে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আর এই কিছু বাসন আমি কুমারের কাকার কাছ থেকে এনেছি, সাথে মাটিও এনেছি। আমি এখনই মাটির চুলা বানিয়ে দিচ্ছি, ততক্ষণ তুমি এই ভেষজটি খেয়ে না। রহিম প্রথমে মাটির চুলা তৈরি করলো। যখন চুলাটি শুকিয়ে গেল তখন সে তাতে আগুন জ্বালালো। ঝুড়িতে থাকা সবজি দিয়ে কিছু খাবার রান্না করলো ও রুটি তৈরি করলো। ঠিক তখন কুড়ে ঘরের বাহিরে গ্রামবাসীরা এসে পৌঁছালো। আরে রহিম, তাড়াতাড়ি বাইরে আয়, দেখ আমরা সব গ্রামবাসীরা এসেছি। আপনারা সবাই এখানে কি করছেন, তাও আবার এত বৃষ্টিতে? রহিম, আমরা সবাই তোমার খোঁজ খবর নিতে এসেছি যে তুমি ঠিক আছো তো। হ্যাঁ মোড়ল সাহেব, আমি একেবারে ঠিক আছি। আপনারা সবাই যে আমার খবর নিতে এখানে এসেছেন তার জন্য অনেক ধন্যবাদ। রহিম, আমাদের ঘরের সবজি শেষ হয়ে গেছে, আর আমরা সবাই যখন এখানে এসে গেছি
তখন তুমি আমাদের সবজি দাও। আমি আপনাদের সবাইকে সবজি দিতাম, কিন্তু আমার কাছে সামান্য সবজিই বাকি ছিল, আর আমার কাছেও খাওয়ার কিছু ছিল না। তাই আমি সেই সবজি দিয়ে খাবার বানিয়ে নিয়েছি। তবে আমি কিছুদিনের মধ্যে আবার সবজির কাজ শুরু করব। তখন আপনারা সবজি কিনতে এখানে আসতে পারেন। ঠিক আছে, চলো গ্রামবাসীরা, এবার আমরা এখান থেকে যাই। চলো, যখন পানি কমে যাবে তখন আমরা আবার রহিমের খবর নিতে আসবো। এই বলে গ্রামবাসীরা ফিরে গেল। এটা কেমন কথা হলো? আমাদের সাহায্য না করেই তারা সবাই এখান থেকে চলে গেল। আয়শা, আমি আসি তো, তুমি চিন্তা করো না। আমি আবার সবজির কাজ শুরু করব এবং এই কুড়িঘরটিকেও থাকার উপযুক্ত করে তুলব। তুমি এখানে বিশ্রাম নাও, আমি মোড় থেকে কারো সাহায্য চেয়ে আসি। ভাই সাহেব, আমার কিছু টাকার দরকার, আপনি কি আমাকে কিছু সাহায্য করতে পারেন? আরে যাও এখান থেকে, চিনি না জানি না চলে এসেছে টাকা চাইতে। রহিম কয়েকজনের কাছ থেকে সাহায্য চাওয়ার চেষ্টা করলো, কিন্তু কেউ তার সাহায্য করলো না। কেউ আমার সাহায্য করতে রাজি নয়, আর আমার কাছে এত টাকাও নেই যে আমি বাজারে এই টাকা দিয়ে সবজি কিনতে পারি। চলো, আমি এই টাকার কিছু বীজ কিনে নিই। তারপর রহিম একটি দোকান থেকে প্রচুর সবজির বীজ কিনে নেয়। আপনি চলে এলেন, আর এটা কি নিয়ে এসেছেন? আয়শা, এটা আমি সবজির বীজ এনেছি। এবার আমি এই পুকুরের ধারে সবজির চাষ করব। আর এই দেখো, চালের জন্য আমি এই প্লাস্টিক এনেছি। এবার চাল থেকে আর পানি টপ টপ করে পড়বে না। আরে বাহ, আপনি তো অবাক করে দিলেন। চলো, এবার আমি পুকুরের ধারে এই বীজগুলো লাগিয়ে আসি, আর তারপর কিছুদিনের মধ্যেই টমেটো, বেগুন, ক্যাপসিকাম আর সবজি পুকুরের ধারে জন্মে যাবে। রহিম পুকুরের ধারে সব বীজ লাগিয়ে দিল। বৃষ্টির কারণে কিছুদিনের মধ্যেই প্রচুর সবজি গজিয়ে উঠল। আরে বাহ, দেখো তো সবজিগুলো কত সবুজ আর সতেজও হয়েছে। কিন্তু এই বৃষ্টিতে লোকেরা এখানে সবজি নিতে আসবে কিভাবে? রাস্তায় তো প্রচুর পানি জমে আছে। ঠিক তখনই রহিম দেখলো যে পানিতে কিছু কাঠ ভেসে যাচ্ছে। সে সঙ্গে সঙ্গে সেই কাঠগুলো তুলে আনলো এবং সেগুলোতে পেরেক ঢুকিয়ে একটি ছোট নৌকা বানিয়ে দিল। এখন মোড় থেকে পুকুরে ধারে আসতে কারো কোনো অসুবিধা হয় না। দেখেছো, আমি বলেছিলাম না আয়শা, যে তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। চলো, এবার আমি তাড়াতাড়ি সব সবজি তুলে নিই। যে কোনো সময় গ্রামের মানুষজন এখানে সবজি কিনতে আসতে পারে। তারপর রহিম সব সবজি তুলল এবং একটি কাপড় বিছিয়ে কুঁড়ে ঘরের বাইরে বসে গেল। তখন গ্রামের মানুষজন পুকুরের ধারে নৌকাতে করে এসে বসলো। এই রহিম তো অবাক করে দিয়েছে। এমন সুন্দর বুদ্ধি তো গ্রামে রহিম ছাড়া আর কারোর মাথায় আসতে পারে না। মোড় থেকে পুকুর পর্যন্ত পৌঁছানোর জন্য সে একটা নৌকা বানিয়ে দিল। গ্রামবাসীরা আরামে নৌকাতে বসে রহিমের কাছ থেকে সবজি কিনতে আসতে লাগলো। রহিম, তুই তো অবাক করে দিলি। পুকুরের ধারে সবজি ফলাতে শুরু করলি, আর আসা যাওয়ার জন্য নৌকার ব্যবস্থাও করে দিলি। এখন তো আমরা টাটকা সবজি খেতে পারবো। আরে সুরেশ ভাই, তুমি তো নিশ্চয় শুনে থাকবে যে পরিশ্রমকারীদের কখনো হার হয় না। চলো, এবার আপনারা সবাই বলুন আপনাদের কোন সবজি চাই। রহিম, সব সবজি 1-1 কেজি করে দাও। অনেক দিন ধরে সবজি খাইনি, আজ তো আমি পেট ভরে সবজি খাবো। এভাবেই পুরো বর্ষাকাল রহিম পুকুরের ধারে সবজি বিক্রি করতে লাগলো। কয়েক মাসের মধ্যে সেও অনেক ভালো টাকা রোজগার করে নিল। যখন বর্ষা শেষ হলো তখন সে গ্রামের বাড়িটি পাকা বানিয়ে নিল। এখন সে তার স্ত্রীর সাথে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো।